আজকে হচ্ছে বাবার বাড়িতে আসার দ্বিতীয় দিন। এদিকে কাজের লোক ছিল, সকালবেলা কাজ করতেছে। আর এরই মধ্যে সকালবেলা জমিন থেকে কিছু মাছ নিয়ে আইছিল। এগুলো ভাবি আর আমার একটা ভাইয়ের মেয়ে মিলে কাটাকাটি করে নিচ্ছে। আর এরই মধ্যে জমিন থেকে আরও কিছু ফ্রেশ মাছ নিয়ে আইছে। আর এর মধ্যে কাদামাটি ছিল, আমি আর আম্মু মিলে এগুলো ধুয়ে নিচ্ছি। আর এরই মধ্যে যে জিয়াল মাছ ছিল, জিয়াল মাছগুলো আমরা পানিতে জিয়ে রাখছি, যেহেতু অনেক মাছ একদিনে কাটা সম্ভব না। যার কারণে যে মাছগুলো জীবিত আছে ওই মাছগুলো আমরা জিয়ে রেখে দিচ্ছি। তো আমাদের কুমিল্লার ভাষা এগুলোকে জিয়ানো বলে। আপনাদের কোন জেলায় কি ভাষা বলে অবশ্যই জানাবেন কমেন্টে। আর এদিকে মাছগুলো কোটাকুটি হইলে আমরা কিছু মাছ রান্না করব, আর বাকি যে মাছগুলো থাকবে ওগুলো আমরা ফ্রিজিং করে রেখে দেব। আর আমরা মাছগুলো কেটে পরিষ্কার করে ফ্রিজিং করে রেখে দিলাম। আর এরই মধ্যে ভাইয়ের মেয়ে আসছে, মামাতো ভাইয়ের মেয়ে, ও বলতেছে ভর্তা খাবে। তো তার জন্য প্রথমে গাছ থেকে আমরা পেঁপে পেড়ে নিলাম। এগুলো ছিল আমাদের নিজেদের গাছের পেঁপে। আর আমার মামাতো ভাইয়ের গাছ থেকে কলা পেড়ে নিলাম, কাঁচকলা ভর্তা তৈরি করার জন্য। যদিও আমরা কলা পাড়ার আগে বলি নাই যে আমরা কাঁচকলা পারবো ওনাদের গাছ থেকে। নেক্সট টাইম আমরা যখন ভর্তা খাওয়ার পরে উনি আইসে তখন বলে দিছি যে আমরা ওনাদের গাছ থেকে কলা নিছিলাম। আর এদিকে আমরা ভর্তার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। আর আজকে ভর্তা খাওয়া হবে খুবই সিম্পলভাবে, সিম্পল উপকরণ দিয়ে, তেমন কিছু অ্যাড করা হবে না। তার মধ্যে হচ্ছে কাঁচকলা আর পেঁপে, লালি পেঁপে গাছের, আর তেঁতুল আর আমের আচার দিয়ে মাখিয়ে নিচ্ছে। আর এই মাখানোর কাজটা করছে খালাতো বোন, মানে ও আমার থেকে বয়সে অনেকটা ছোট, আনমেরিড। তো আসলে ভর্তা মাখালে হাত জ্বালা পোড়া করে, এটা সবাই করতে চায় না। আমরা সবাই যদিও না করতে চাই, কিন্তু ছোট বোন করে নিল সহজেই। আর ভর্তা খাওয়ার সময় খালাতো বোনেরা বলল আজকে নাকি খিচুড়ি রান্না করবে, মানে গরুর মাংস দিয়ে বোনা খিচুড়ি করবে। তা আমিও রাজি হয়ে গেলাম, বললাম করার জন্য। এরা ফ্রিজ থেকে মাংস নামিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে সরাসরি রান্নার জন্য বসিয়ে দিল। আর এখানে কিছু কাটা আলু দিয়ে দিল, দিয়ে মাংসটা কষিয়ে রান্নাটা করে নেবে। আর এই রান্নাটা সম্পূর্ণ হচ্ছে মাটির চুলায়। মাটির চুলায় আমরা যদিও রান্না করতে একটু কষ্ট ফিল করি, কিন্তু মাটির চুলায় রান্না স্মেল এবং খাওয়ার টেস্ট অন্যরকম হয়। আর এদিকে এরা ডাঁটা শাক ভাজি করবে, তার জন্য ডাঁটাগুলো কেটে নিছে। আর এই পর্যায়ে মাংসটা কষানো হলে এর মধ্যে চালগুলো ঢেলে দিবে। আর আজকে খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছিল, যেহেতু আমি পরবর্তীতে ভয়েস অ্যাড করি, তো খিচুড়ি খাওয়ার পরে ভয়েস অ্যাড করলাম, তার আগে করা হয় নাই। আর আমাদের বাবুর্চি কিন্তু খুব নতুন ছিল, তাও দক্ষ, অনেক মজার রান্না করলো। বাবুর্চিকে ধন্যবাদ জানাচ্ছি এত স্বাদের রান্না করে খাওয়ানোর জন্য। আর যদিও ভিডিওটা সাথে সাথে মেক করে দেওয়া হয় নাই, ভিডিওটা আমি আমার শ্বশুরবাড়িতে আসার পরে আপলোড দিছি। তো বাবুর্চি তো অবশ্যই দেখে নেবে আশা করি। বাবুর্চি সামনে আরও ভালো ভালো রান্না করে খাওয়ানোর জন্য দোয়া রইল। আর এরই মধ্যে রান্না কমপ্লিট হইলে বাচ্চা কাচ্চা পাঠিদেরকে একসাথে দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, এগুলো ছোট ছোট পাবলিকরা। তার এদিকে আমরা বিকেলবেলা খাওয়ার পরে ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠে বিকেলবেলা হাঁটতে বের হয়েছি। আর রাস্তার ধারে দেখলাম আইসক্রিম মামা আইসক্রিম বিক্রি করতেছে, আমরা আইসক্রিম খেয়ে নিলাম। আর তখন বের হয়েছিলাম, আসলে আমরা মূলত একটা মেয়ে দেখতে গেছিলাম আমার মামাতো বোনের ছেলের জন্য। তো এরই মধ্যে আইসক্রিম মামাকে দেখে আমরা আইসক্রিম খেয়ে নিলাম। তা আইসক্রিমটা আসলে অনেক মজা ছিল।